প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো, সুন্দর একটি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করছি। এসএসসি যারা 2026 সালের যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য এবং কি নবম দশম শ্রেণীর জন্য। সোজা কথা, ত্রিকোণমিতির অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 13 নম্বর বলতেছে প্রমাণ করো যে এত ইজ ইকুয়াল টু 2 সেক স্কয়ার। ওকে, 2 সেক স্কয়ার এ। আচ্ছা, তাহলে দেখো কিভাবে সমাধানটা আমরা টানবো। যে মনে করো লেফট সাইডটা নিয়ে নিলাম। হ্যাঁ, লেফট সাইডে কেমন আছে? 1 ডিভাইডেড 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস সাইন এ। ঠিক আছে, এরকমটা কিন্তু আছে। একটু ভালো করে লক্ষ্য করো। এবার আমাদের যদি এটাতে প্রমাণে চলে যেতে চাই তাহলে কি করতে হবে? একটু এখানে ভগ্নাংশের যোগ করতে হবে। ভগ্নাংশের যখন যোগ করব অমনি আমাদের কি করতে হবে? প্রথমে হরগুলোর লসাগু করতে হবে। ঠিক আছে, তাহলে হরগুলোর লসাগু, ভিন্ন ভিন্ন সংখ্যার লসাগু হচ্ছে তাদের গুণফল, অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যার লসাগু তাদের গুণফল। এই কথাটার উপর প্রতিষ্ঠিত থাকবা। তাহলে এখানে 1 প্লাস সাইন আর 1 মাইনাস সাইন কিন্তু বন্ধুরা একই না, কারণ এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, দুইটা কি ভিন্ন রকম না, যার কারণে লসাগুটা হবে এই দুইটাই গুণন আকারে থেকে যাবে। 1 প্লাস সাইন এ ইন্টু এই 1 মাইনাস সাইন এ। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের লসাগু। ওকে, এবার এই লসাগু গুলাকে প্রত্যেকটা হর দ্বারা প্রত্যেকবার ভাগ করতে হবে। ভাগ করে যা বেঁচে থাকবে ওটা দ্বারা লবকে গুণন করে যা হবে তাই আমাদের কি নামাতে হবে। ওকে, তাহলে 1 প্লাস সাইন এর দ্বারা যদি ভাগ করি এটা এটা কেটে যাবে, থাকবে কিন্তু এটা। তাহলে এই 1 মাইনাস সাইন এ যদি 1 এর সাথে গুণন করি কেমনটা হবে? এই 1 মাইনাস এই সাইন এ। ঠিক আছে, আচ্ছা, এবার এই প্লাস চিহ্ন দিলাম, এই প্লাস চিহ্ন। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। এবার এই 1 মাইনাস সাইন এর দ্বারা যদি 1 মাইনাস আর সম্পূর্ণটাকে যদি ভাগ করি তাহলে এই 1 মাইনাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ কেটে যাবে, থাকবে কোনটা? 1 প্লাস সাইন এ। এই 1 প্লাস সাইন এ যদি 1 এর সাথে গুণন করো এইটাই থাকবে। ঠিক আছে, 1 এর সাথে গুণন করলে এইটাই থাকবে। দেখো, এবার একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। এবার দেখো কেমনটা হয়, কাটাকাটি হবে। এই প্লাসের সাইনে মাইনাসের সাইনে জিরো হয়ে গেল, কিন্তু তোমাদের বোঝার জন্য আমি কি লিখলাম? কেটে দিলাম। ঠিক আছে, এবার অন আর অন যোগ করলে কত হবে? 2। আর এবার এখানে দেখো একটা সূত্র পড়ে আছে, একটা এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে কি বলো বন্ধুরা? স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার। ওকে, এরকমটা আসলো। এবার আরেকটু লক্ষ্য করো, 2 ডিভাইডেড 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কি? এই হচ্ছে কজ স্কোয়ারে। ঠিক আছে, এবার একটু লক্ষ্য করো, এই টুটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এইবার মনে করো উপরে কিছুটা মানে 1 আছে, আর এই যে কস স্কয়ারে। ঠিক আছে, দেখো 1 ডিভাইডেড কস স্কয়ারে সমান সমান সেক স্কয়ারে। কি মিলে গেছে বন্ধুরা? এরকম ভাবে অঙ্কটা সুন্দর করে মিল করে ফেলবা। ঠিক আছে, এই প্রুফ। তাহলে কি বুঝতে পারলাম? অঙ্ক কিন্তু বেশ সোজা, ইম্পর্টেন্ট, কিন্তু মনোযোগ সহকারে করতে হবে। কি করতেছি, কি কাজ করতেছি, এটা তোমাদের খুব মাথায় রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। দেখো, সুন্দর একটি কোশ্চেন লিখে রেখেছি। কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুন্দর করে ধরতে হবে বন্ধুরা। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করবা প্রিয় ছাত্রছাত্রী বিন্দুরা, একটু ভালো করে লক্ষ্য করবা। ক্যালকুলেশন কিভাবে করি এটার প্রতি লক্ষ্য রাখবা, দেখবা ইনশাল্লাহ অঙ্ক না মনে করো রসমালাই খাইতেছি। ওকে, তাহলে দেখো কি আছে, যে এটা ইজিক্যাল এটা প্রমাণ করতে বলে। ভালো কথা, শুরু করলাম লেফট সাইড দিয়ে। লেফট সাইডে কেমনটা আছে? 1 ডিভাইডেড কোসেকে মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড কোসেকে প্লাস 1। ঠিক আছে, এরকমটা আছে। এবার কি করব? এটা থেকে চলে যাব 2 tan স্কয়ারে। ওকে, তাহলে মাঝখানে কি আছে? মাইনাস। ভগ্নাংশের যদি কোনো প্রকার এখানে আছে আমাদের একটা একটা পদ, ভগ্নাংশের কোনো যদি যোগ বিয়োগ করতে চাই তাহলে 100% হরগুলোর আগে লসাগু করতে হবে, তাহলে সে আমরা একটা পদে রূপান্তর করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো সুন্দর করে লসাগু করব। আর লসাগুর থিম হচ্ছে কেমন, যে ভিন্ন ভিন্ন সংখ্যা লসাগু হচ্ছে তাদের গুণফল। তাহলে এখানে কি মাইনাস আছে, এখানে প্লাস আছে। ওকে, তাহলে কি করতে হবে? দুইটাই গুণন আকারে সুন্দর করে রেখে দিবা, এই একটা আর হচ্ছে এই একটা। ওকে, দেখো গুণন আকারে রেখে দিলাম। এবার এটা হচ্ছে লসাগু। এবার এই লসাগুটাকে কি করবো তোমরা যদি না বুঝতে পারো, দেখো, হ্যাঁ, আমি এখানে তোমাদের একদম ভেঙে চুরে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এই লসাগুটাকে একদম উপরে লিখলাম। ঠিক আছে, কোসেকে মাইনাস 1 ইন্টু কোসেকে প্লাস 1, এটা একদম উপরে লিখে রাখলাম। এবার এইটাকে, এই দুইটা লসাগুটাকে ওখানে লিখে রাখছি। এবার এই হরটার দ্বারা যদি এটাকে ভাগ করো
ঠিক আছে, এই যে এরকম ভাগ করে ফেলবা। ভাগ করলে কি সিমিলার সিমিলার কেটে গেল। ঠিক আছে, রয়ে গেলে কোনটা, এই কোসেকে প্লাস ওয়ান। এবার কোসেকে প্লাস ওয়ান দিয়ে যদি এই ওয়ানকে কিন্তু গুণন করতে হবে, মানে ভাগ করার পর কাটাকাটির পরে যা বেঁচে থাকবে ওটা দ্বারা লবকে গুণন করতে হয়। ঠিক আছে বন্ধু, একটু ভালো করে লক্ষ্য করবা। আর যদি এটা যদি ধনের সাথে গুণন করো, দেখবা যে এই যে এইটাই থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার এ মাইনাস। ঠিক আছে, এবার আবার কি করতে হবে, এই কোসেকে প্লাস ওয়ান দ্বারা যদি ভাগ করো, তাহলে এবার এই প্লাসের প্লাসের কেটে যাবে, কেটে যাবে কোনটা, এই মাইনাসেরটা। এই মাইনাসেরটা আবার এই ওয়ানের সাথে গুণ করতে হবে। এখানে মাইনাস আছে তো, যার কারণে তোমরা কি করবা, যে এই যে এইখানে এরকমটা লিখে রাখবা। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। হুম, দেখো এবার কি করা যায়, যে এই যে এবার এই মাইনাস ওয়ান দ্বারা এটাকে গুণন করে দেবো। হুম, মাইনাস ওয়ান দিয়ে যদি কোসেক কেটে গুণন করো, তাহলে এই কোসেকেই পাবা। ঠিক আছে, মাইনাস ওয়ান আছে প্লাস এ ওয়ান। এবার নিচে দেখো একটা সুন্দর সূত্র পড়ে আছে, এ প্লাস বি ইন্টু মাইনাস বি। তাহলে কি হবে, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু অনেক উপর স্কোয়ার দিলাম না। ওকে, এবার দেখি কি ঘটনা ঘটে, এই কোসেকে প্লাসের আর মাইনাসেরটা কি জিরো হয়ে গেল, উপরে হয়ে গেল টু, আর কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান। ঠিক আছে, ইকুয়াল টু কট স্কোয়ারে। তোমরা মূল সূত্র মনে রাখবে, যেটা কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইজ ইকুয়াল টু ওয়ান, ওইখান থেকে এই যেটা নেওয়া, এটা হচ্ছে মূল সূত্র। ঠিক আছে, এবার টুটাকে নিয়ে আসলাম এখানে, আর এখানে এই, তাহলে এরকম হলো। ওকে, এখন দেখো যে এই যে ওয়ান বাই কট স্কোয়ারে সমান সমান এই হচ্ছে টার্ম স্কোয়ারে। দেখো অঙ্কটা তো মনে করবা যে কি রসমালাই খাইতাছি, তাই না, একেবারে সেই ওয়াও অঙ্ক এটা। ইম্পর্টেন্ট কিন্তু বন্ধুরা, খুবই লক্ষ্য করবা। ক্যালকুলেশন ক্লাস দেখবে, একদম ভেঙে চুরে বুঝিয়ে দিলাম তোমাদের চোখের সামনে। আশা করি খুব সহজে বুঝতে পারছো। ওকে, আল্লাহ হাফেজ।